দানবীয় ইনিংস খেললেও যেমন, শূন্য রানে আউট হলেও তেমন। যেটাই হোক না কেন, যে কোনো উপলক্ষই আসুক না কেন, ক্রিকেট মাঠে একটা মানুষকে কখনো হাসতে দেখা যায় না। তিনি যেন রামগরুরের ছানা, হাসতে মানা। বলছি সুনীল নারিনের কথা। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডারের এমন অভিব্যক্তি নিয়ে ক্রিকেট প্রেমীদের জল্পনার শেষ নেই। কেন এমন ভাবলে শিন নারিন? দিন যত যাচ্ছে ততই নিত্য নতুন উদযাপন আর ভঙ্গি আবিষ্কার করে চলেছেন ক্রিকেটাররা, কিন্তু ভিন্ন পথের পথিক সুনীল নারিন। চলমান আইপিএলেও ব্যাট হাতে রান বন্যার পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন এই ক্যারিবিয়ান। তবুও আশ্চর্যজনকভাবে শান্ত ছিলেন এই তারকা। তাকে হাসতে দেখেননি কেউ। জানা গেছে নারিনের না হাসার মূলে আছে ছোটবেলার শিক্ষা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নারিন জানিয়েছিলেন, ছোটবেলায় বাবার কাছ থেকেই একটি শিক্ষা পেয়েছিলেন। সেটা হলো, আজ যাকে তুমি পেছনে ফেলেছো, কাল আবার তার মুখোমুখি হতে হবে। তাই বাড়াবাড়ি রকমের উচ্ছ্বাস না করে মুহূর্তটা শুধু উপভোগ করার। সেই শিক্ষা নিয়েই বিশ্বের যেখানেই খেলেন না কেন, দলের জয়েও হাসতে দেখা যায় না তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে নারিনের সঙ্গে ছিলেন আন্দ্রে রাসেলও। তাদের কাছেও জানতে চাওয়া হয় নারিনের অভিব্যক্তির বিষয়টি। আন্দ্রে রাসেল জানান, নারিনের 500 ম্যাচ খেলা হয়ে গেছে। একজন এত ম্যাচ খেললে খুব সহজে উত্তেজিত হয় না। নারিনের ক্ষেত্রেও বিষয়টা তাই। অবশ্য রাসেলের এমন যুক্তি মানতে নারাজ কেকেআরের তরুণ ব্যাটার রঘুবংশী। তিনি জানান, ড্রেসিং রুমে প্রচুর হাসি ঠাট্টা করেন নারিন, মজার মজার জোকসও শোনায়। শুধু মাঠেই সে শান্ত থাকে। আর যেটা সবাই দেখেন, নারিনের ওপেনিং সঙ্গী সল্টও একই কথা বলেছেন। তার কাছে মনে হয় নারিন ভীষণ ঠান্ডা মাথার মানুষ, ক্রিকেট ছাড়া কিছুই বোঝে না। কেকেআরের ক্রিকেটাররা এমন সব কথা বললেও মূলত বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা থেকেই মাঠে একেবারেই শান্ত থাকেন নারিন। সাব্বির হোসেন, সোনালী নিউজ।